হ্যালো লেডিস এন্ড জেন্টলম্যান, লার্ন উইথ প্রিন্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা স্যাটের ডে 8 ভোকাবুলারি ডে 8। আজকে আমরা নতুন 5টা ভোকাবুলারি শিখব। প্রথম যে ভোকাবুলারিটা সেটা হচ্ছে রেটিসেন্ট। রেটিসেন্ট মানে হচ্ছে স্বল্পভাষী বা নীরব। স্বল্পভাষী অর্থাৎ যে কথা কম বলে এরকম। তো এটাকে আমরা আরেকটা যদি সিনোনিম বলতে পারি সেটা হচ্ছে আনকমিউনিকেটিভ। আনকমিউনিকেটিভ মানে হচ্ছে যে মূলত মানুষদের সাথে কমিউনিকেট বা যোগাযোগ কম করে, স্বল্পভাষী অর্থাৎ নীরব। এরপরে অ্যানার্কি ANARCHO অ্যানার্কি মানে হচ্ছে অরাজকতা অথবা আরেকটা বলা যায় নৈরাজ্য, অর্থাৎ যেখানে কোনো আইনের শাসন থাকে না সেখানে সন্ত্রাসীর পরিমাণটা বেড়ে যায়, বা ললেসনেস LAW বা আইনলেসনেস, অর্থাৎ যেখানে কোনো আইনের প্রয়োগ হতে পারে না, ওই সমস্ত জায়গাতে চুরি, ছিনতাই, রাহাজানি বেড়ে যায়। ওই সার্টেন অংশটুকুকে আমরা এনার্কি বা অরাজকতা, নৈরাজ্য বলতে পারি। এরপরে যেটা 3 নম্বর ভিরুলেন্ট মানে হচ্ছে ঘৃণাপূর্ণ বা বিদ্বেষপূর্ণ কথাবার্তা। বিদ্বেষপূর্ণ অথবা ঘৃণা, এটাকে ইংরেজিতে লিখলে হেটফুল স্পিচ, এটা আমরা বলতে পারি। এর পরবর্তীতে যেটা সেটা হচ্ছে স্ক্রুটিনাইজ মানে হচ্ছে সূক্ষ্ম বিশ্লেষণ করা, অর্থাৎ কেউ যদি কোনো কিছু সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে বা দেখে সেটাকে আমরা বলি স্ক্রুটিনাইজ। অর্থাৎ কোনো পুলিশ অফিসার যদি কোনো অপরাধ তদন্ত করতে গিয়ে সিসিটিভি খুব সূক্ষ্মভাবে দেখে, খুব ভালোভাবে দেখে, ওই যে সূক্ষ্মভাবে দেখাটা, ওই অংশটুকুকে আমরা বলতে পারি স্ক্রুটিনাইজ। এরপরে যেটা সেটা হচ্ছে ডিসকর্ড মানে হচ্ছে ভিন্নমত বা মতবিরোধ। ভিন্নমত বা মতবিরোধ, কারোর সাথে আমার মতের বিরোধ থাকতেই পারে, একজনের মতামত আমি কখনো নাও মেনে নিতে পারি। এই যে অংশটুকু, এটাকে আমরা বলছি ডিসকর্ড বা ডিসএগ্রিমেন্টকেই ডিসকর্ড বলা হয়ে থাকে। তো এই 5টা নতুন যে ওয়ার্ড, ডে 8-এ নতুন 5টা ওয়ার্ড শিখলাম। এখন যারা হচ্ছে সেন্টেন্স সহ শিখতে চান, এই অংশটুকু হচ্ছে তাদের জন্য, যারা শুধুমাত্র ভোকাবুলারিটা শিখতে চান। যারা সেন্টেন্স আকারে শিখতে চান, যে সেন্টেন্স পড়লে ভোকাবুলারিটা মনে থাকে, যেটা আমার আর কি সাজেশন, যে আপনারা প্রত্যেকজন যারা কোনো ভোকাবুলারি শিখবেন, সাথে সাথে একটা করে সেন্টেন্স শিখবেন, সেটা অনেকদিন বেশি মনে থাকবে। তো আমরা যদি প্রথমটা দেখি, রেটিসেন্ট, আনকমিউনিকেটিভ বা স্বল্পভাষী বা নীরব যেটা ছিল, সেটা আমরা হি ইজ এ ভেরি রেটিসেন্ট ইন ক্লাস, অর্থাৎ সে ক্লাসের ভিতরে খুবই স্বল্পভাষী বা নীরব। রেটিসেন্ট অর্থ স্বল্পভাষী বা নীরব। এরপরে অ্যানার্কি মানে হচ্ছে অরাজকতা বা নৈরাজ্য। উইথাউট রুলস নিয়মকানুন ছাড়া দেয়ার উইল বি অ্যানার্কি, সেখানে নৈরাজ্য চলবে যদি কোনো রুলস না থাকে, রুলস রেগুলেশন না থাকে, সেক্ষেত্রে অরাজকতা চলতে থাকবে। এরপর ভিরুল্যান্ট মানে হচ্ছে ফুল অফ হেট বা বিদ্বেষপূর্ণ, ঘৃণাপূর্ণ, এরকম কিছু বোঝাতে ভিরুল্যান্ট ওয়ার্ড ইউজ করা হয়। হি গেভ এ ভিরুল্যান্ট স্পিচ, অর্থাৎ ঘৃণাপূর্ণ বা বিদ্বেষপূর্ণ একটা বক্তব্য প্রদান করেছে এগেইনস্ট দেম, তাদের বিরুদ্ধে সে একটা ঘৃণাপূর্ণ বা বিদ্বেষপূর্ণ বক্তব্য প্রদান করেছে। হি গেভ এ ভিরুল্যান্ট স্পিচ এগেইনস্ট দেম। এর পরবর্তীতে স্ক্রুটিনাইজ মানে হচ্ছে সূক্ষ্ম বিশ্লেষণ করা। পুলিশ স্ক্রুটিনাইজড দ্য সিসিটিভি ফুটেজ, অর্থাৎ কোনো একটা জায়গাতে চুরি হয়েছে বা খুন হয়েছে, সেখানে কোনো ক্যামেরার সিসি ফুটেজ চেক করার সময় যে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করা হয়, চুলচেরা বিশ্লেষণ বলে যেটাকে, সেটাকে ইংরেজিতে বলা হয় স্ক্রুটিনাইজ। এটাকে যদি আমরা একটু ভেঙে পড়ি, এখানে লিখি স্ক্রুটি, স্ক্রুটিনাইজ। আচ্ছা, এরপরে হচ্ছে ডিসকর্ড মানে হচ্ছে ভিন্নমত বা মতবিরোধ। দেয়ার ওয়াজ, এই অংশটুকু যে গ্যাপটা, এটাতে আমরা ডিসকর্ড বসাতে পারি। দেয়ার ওয়াজ ডিসকর্ড বিটুইন দ্য টু ফ্রেন্ডস, দুই বন্ধুর মধ্যে ভিন্নমত বা মতবিরোধ ছিল। তো প্রত্যেকটা ভোকাবুলারির সাথে যদি আমরা একটা করে সেন্টেন্স বা 2টো করে সেন্টেন্স শিখি, প্রতিদিন পড়ি, তাহলে কিন্তু সেই ভোকাবুলারিটা আমাদের অনেক দিন মনে থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।